রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, রাধে রাধে। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ পরম তস্मै শ্রী গুরুই নমো নমঃ। অজ্ঞানান্তি ম্রিয়ান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুই নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ পরম তস্मै শ্রী গুরুই নমো নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी तांगमे हरि प्रिय। वृंदावी तुलसी देवी प्रिय केशव च विष्णुपति नमस्तमां देवी सत्यवती नमो नमः। सत्य शतपति च त्रय मारुत तथा दापरे वृंदा देवी कलित तुलसी नमस्त तुलसी देव तांग हरि प्रिय। वांछा कल्पतरु भज्य कृपा सिंधु एवच पतितं पावने भो वैष्णवे भो नमो नमः। हरे नाम हरे नाम केवलम कलब नास्तव 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 गतिर अन्यथा। जय नाम श्रीकृष्ण भज निष्ठा करी नामे सहित आसेन आपनि श्रीहरि। भज श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवैशजत गौर भक्तवृंद। जय रवि सनातन भट्ट रघुनाथ श्रीजीव भट्ट दास रघुनाथ ऐछाई गोसाई करी चरण बंधन जा हईते विघ्नाश अभीष्ट पुराण। ओम ना नमस्कृत नरंचो नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुद्राय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गो प्रमानंदे हरि हरि बोल। जय श्री जय गीते जय गीते। अर्जुन उवाच गीता अभ्याजक अध्याय। अर्जुन उवाच अर्जुन एखाने भगवान श्रीकृष्ण के किछु जिज्ञासा 33 নম্বর শ্লোকের মাধ্যমে বলবেন যা জিজ্ঞাসা ভগবান শ্রীকৃষ্ণকে বলবেন। অর্জুন উবাচ, এখানে আমাদেরকে কি শিক্ষণীয়, আমাদেরকে যে গীতা আমরা কি শিখি সেটা অর্জুন এখানে বলবেন আর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিবেন। তো অর্জুন অনেক প্রশ্ন উঠেছে মনের মধ্যে, সেই প্রশ্নটা এখানে পড়তেছেন অভ্যাস যোগে। যোগবয়ং যোগস্থতা প্রক্তৌ সাম্যন্য মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলাৎ স্থিতং স্থিরাম। অর্জুন বলিলেন, হে মধুসূদন, হে কৃষ্ণ, তুমি এই যে সমতরূপ যোগতত্ত্ব ব্যাখ্যা করিলে, মন যেরূপ চঞ্চল তাহাতে এই সমতভাব স্থায়ী হয় বলিয়া আমার বোধ হয় না। যে তুমি যে আমাকে এতগুলো জ্ঞান উপদেশ আমাকে দিলে, যোগ তত্ত্ব কথা ব্যাখ্যা করিলে, হ্যাঁ, ভগবানের শাস্ত্রের ভক্তির ব্যাপারে জ্ঞানযোগ, কর্মযোগ, সন্ন্যাসযোগ, সাংখ্যযোগ, তুমি যে আমাকে এগুলো বুঝাইলে, এই যে জ্ঞানের তত্ত্বগুলো বুঝাইলে, যোগ তত্ত্বগুলো যেমন বুঝাইলে, কিন্তু মন যে আমার চঞ্চল, এই চঞ্চল মন আমার মাথায় ঢুকলো না। মন শতশ চঞ্চল। এই মনকে যখন মানুষের যখন মন চঞ্চল হয় না, মানুষের মনে যেন অহংকার, পাপ কৃতকর্ম যখন পরিপূর্ণ হয়, পাপ কৃতকর্মে পরিলিপ্ত হয়ে যায়, যখন তার মনে ভক্তি থাকে না, তাকে যতই উপদেশ সদুপদেশ দিন না কেন, আমরা দিই না কেন, সে ব্যক্তির কিন্তু মাথায় ঢুকবে না, ব্রেনটে বুদ্ধিতে ঢুকবে না। তাই এখানে অর্জুন বলছেন যে আমার মন তো চঞ্চল, তুমি অনেক তত্ত্ব কথা ব্যাখ্যা করিলে আমার এগুলো বোধ হচ্ছে না, আমার এগুলো চেতনা হচ্ছে না। তারপরে পরের শ্লোকে বললেন, চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবিদ্রম তস্যহং নিগ্রহং মন্যে বায়ুরূপ সুদুষ্কর্ম। আবারও অর্জুন বললেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, মন স্বভাবতই চঞ্চল, ইন্দ্রিয়াদের বিক্ষেপজনক। এই ইন্দ্রিয়গুলো হচ্ছে বিক্ষেপ করে, মহাশক্তিশালী। মন খুব শক্তিশালী। মনের মতন ইন্দ্রিয়ের মধ্যে শক্তিশালী আর কেউ নেই এই শরীরের মধ্যে, দেহের মধ্যে। খুব শক্তিশালী, মানে মনে যা
খারাপ কূটনীতি যে আমরা বিচার করি, বুদ্ধি, যে মন আমার এখন চঞ্চল, যেখানে হয়তো এখানে অনেক আমি যেটা ভাবলাম সেই মন চঞ্চল, সেটা আমার করতেই হবে আমাকে, সে তখন সে মন করতে ইচ্ছা করে, মনকে বাধা দিতে কেউ পারে না। মন এত চঞ্চল, মন যখন যেটা ভাবে তখন সেটা জীব সেখানে লিপ্ত হয়ে যায়। মন অতি দুষ্কর কর্ম করে। বিচার বুদ্ধি বা কোনরূপে মহৌষধের অজয়, ধীর লোহবৎ কঠিন অনমনীয়। এই হেতু আমি মনে করি বায়ুকে আবদ্ধ করিয়া রাখা যেরূপ দুঃসাধ্য, মনকে নিরোধ করা ও সেরূপ দুষ্কর। যেরকম বায়ুকে আবদ্ধ করা যায় না, বায়ুকে ধরা যায় না, তাকে আটকানো যায় না, সেরকম মনকে আমি আটকাতে পারতেছি না, মনকে আমি বাঁধতে পারতেছি না, মনকে আমি ধরে রাখতে পারতেছি না। মনে আমি যেন কোনো সৎ চিন্তা করি, সে সৎ চিন্তা না করে অসৎ দিকে মন আমার ধাবিত হয়ে যায়। খারাপের দিকে সবসময় মনটা আমার ধাবিত হয়, ভালো কাজে মন বসে না, অসৎ কাজে মন বসে। শ্রী ভগবান উবাচ্য, এবার শ্রী ভগবান তার অর্জুনের প্রশ্নের উত্তরেই ভগবান শ্রীকৃষ্ণ বলবেন, অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহ চলম অভ্যাসদু কোন্তে বৈরাগ্য চ গৃহতে। হে অর্জুন, শ্রী ভগবান বললেন, হে অর্জুন, হে মহাবাহু, মন স্বভাবত চঞ্চল, মন সর্বদা চঞ্চল, উহাকে নিরোধ করা দুষ্কর। ওকে নিরোধ করা যায় না, ওকে দমন করা যায় না, তাতে সংশয় নাই। কিন্তু আবার যায়, আবার মনকেও আবার দমন করা যায়, মনকে বশীভূত থেকে বেরোনো যায়, মনকে বশ করে ভক্তিপথে ভগবানের সৎকর্মে করা যায়। কিন্তু বলছেন, কিন্তু হে কুন্তি, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা উহাকে বশীভূত করা যায়। অভ্যাস আর বৈরাগ্য, অভ্যাস মানে নিত্যযুক্ত উপাস হতে, ভগবান নিত্য উপাসনা করতে হবে, নিত্য ভগবানের আরাধনা করতে হবে, নিত্য গুরুদেবের সেবা করতে হবে, নিত্য ভগবানের নাম জপ করতে হবে, নিত্য কর্ম করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে, গীতা শ্রবণ করতে হবে, গীতা অভ্যাস করতে হবে, ভাগবত অভ্যাস করতে হবে, সাধুসঙ্গ করতে হবে। এই নিত্য করতে করতে তখন তার সেই ব্যক্তির বৈরাগ্য আসবে। বৈরাগ্য বলতে যা চোখের দৃষ্টি, যে আমরা খারাপ দর্শন করি, সেই খারাপগুলো থেকে আমরা তখন ভালো দৃষ্টি করব, ভালো যখন চোখ দিয়ে ভালো দর্শন করব। ভালো দর্শন কি? ভগবানকে দর্শন করব, গীতাকে দর্শন করব, ভাগবতকে দর্শন করব, সাধুকে বৈষ্ণবকে দর্শন করব। আগে যে খারাপগুলো দর্শন করেছিলাম, যেখানে ফালতু আড্ডা জুয়ারু, যেখানে খারাপ পাপ, সেখানে আমরা চোখগুলো আমরা সেখানে কাজে লাগিয়েছি আমরা। কিন্তু অভ্যাস করতে করতে সে ব্যক্তি কি হয়ে যায়, তখন আর খারাপগুলো আর ভালো লাগে না, তখন সৎ পথে সে সদাসহ দর্শন করে, সৎ মার্গ দর্শন করে। তো এই যে অভ্যাস করতে করতে আমাদেরকে এই পথে আসতে হবে। তারপরে বলছে, যেমন চোখের ঐশ্বর্য দৃষ্টি, আগে খারাপ দেখেছিলাম, এখন ভালো দর্শন করি। কানের ঐশ্বর্য হচ্ছে শোনা, আগে আমি খারাপ কত কিছু শুনেছিলাম, যেখানে হরির নাম হতো সেখানে আমি শুনতাম না, সেখানে যেতাম না। আমি যেখানে খারাপ শ্রবণ হয়, খারাপ কিছু গল্প, নিন্দা চর্চা, সেগুলো আমি শ্রবণ করতাম। তাতে কি হয়, আমিও সেই তাদের মতন হয়ে যাই, খারাপের দিকে আমি হয়ে যাই। খারাপ কথা শুনতে শুনতে, খারাপ ব্যক্তির কাছে সঙ্গ করতে করতে আমিও খারাপ ব্যক্তি হয়ে যাই। তার জন্য এই জিহ্বার লালসা, মুখের লালসা, এই সমস্ত কিছু, চোখের দৃষ্টি, কানে ভালো মন্দ শোনা, সব ভালোর দিকে আনতে হবে। পূর্বে যে তুমি খারাপ কর্ম করেছিলে, সেই খারাপ কর্ম ত্যাগ করে ভগবানের পথে অগ্রসর হইতে হবে। তাহলে অভ্যাস করতে করতে সে ব্যক্তি তখন কি হয়, জ্ঞানের উদয় হয়, জ্ঞানের উদয় হলে ভক্তির উদয় হয়, আর ভক্তির উদয় হয়ে গেলে বৈরাগ্যের উদয় হয়। বৈরাগ্য মানে আর এর উপরে আর কোনো ভক্তি নাই, সদা সর্বদা জগৎকে
কৃষ্ণময় দর্শন করে। বৈরাগ্য, যারা সিদ্ধি পুরুষ, যারা সিদ্ধি ব্যক্তি, যাদের ভজন সাধন ভক্তি পরিপূর্ণ হয়ে গেছে, যাদের দেহ সিদ্ধ হয়ে যে এই দেহ ইন্দ্রিয় পরিপূর্ণ হয়ে গেছে, তারা জগৎকে সদা সর্বদা কৃষ্ণময় দর্শন করেন। তাদেরকে আর খারাপ পথে তারা কিন্তু আর নজর দেন না, খারাপের দিকে আর ধ্যান দেন না। সদা সর্বদা জগৎকে, সমস্ত ইন্দ্রিয়কে, সমস্ত ভূতকে, সমস্ত পঞ্চভূতকে, দেহের বাইরে দেহের ভিতরে সদা সর্বদা কৃষ্ণময় ধ্যান করেন। যা দৃষ্টি রাখেন কৃষ্ণময় জগৎ দেখেন, রামময় জগৎ দেখেন, সীতারাম রূপী জগৎকে দেখেন, যাদের বৈরাগ্য হয়ে গেছে। তাহলে বললেন, হ্যাঁ, মনকে বশীভূত করা যায়, ইন্দ্রিয়কে দমন করা যায়, তোমাকে অভ্যাস করতে হবে অর্জুন। অভ্যাসের দ্বারাই এই মনকে, এই ইন্দ্রিয়কে সমস্ত কিছু বশ করা যায়। তখন সে ব্যক্তি বৈরাগ্য হয়ে যায়, ভক্তি মার্গে অগ্রসর হয়, জ্ঞানের মার্গে অগ্রসর হয়, আর তখন বৈরাগ্য আসে। তাহলে সে সদা সর্বদা আমার সঙ্গে, আমি তার কাছে থাকি। আর বললেন, অসংযতাত্মন যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বসাত্মনা তু যততা সক্ষব বাপ্তুমু পায়ত। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা যাহার চিত্ত সংযত হয় নাই, বলছে যারা অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা সংযত চিত্ত হয় নাই, সংযত চিত্ত মানে পরিষ্কার, বুদ্ধি নির্মল, তাহার পক্ষে যোগ দুষ্প্রাপ্য, তাহার পক্ষে এই যে কর্মগুলো দুষ্প্রাপ্য, তারা এই বৈরাগ্য অভ্যাস, ভগবানের যোগ, ভগবানের প্রতি আরাধনা তাদের কাছে দুষ্প্রাপ্য। তারা এসব মনে করে না, তারা এসব ধ্যান দেন না, তারা এসব ভগবানের আরাধনা তারা পছন্দ করেন না, তাদেরকে খারাপ মনে হয়। ইহাই আমার মত। কিন্তু বিহিত উপায় অবলম্বন করে সতত যত্ন করিলে চিত্ত বশীভূত হয় এবং যোগ লাভ হইতে পারে। কিন্তু বিহিত উপায়, অনেক রকম উপায় আছে, অবলম্বন করিয়া শত যত্ন সহ করলে চিত্ত বশীভূত হয়, নির্মল বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি, চেতনা, তার যোগ ভগবানের প্রতি যোগ ভগবানের যুক্ত হইতে পারে। এটাই ভগবান শ্রীকৃষ্ণ অভ্যাস যোগে অর্জুনের প্রশ্নের উত্তর দিলেন। 33 নম্বর, 36 নম্বর, 33 নম্বর, 34 নম্বর, 35 নম্বর, 36 নম্বর শ্লোকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাইলেন যে মনকে নিগ্রহ করা যায়, মনকে, চঞ্চল মনকে ঠিক করা যায় একমাত্র আমাদেরকে ভক্তি মার্গে, সাধু সঙ্গে মার্গে আসতে হবে, গীতা শ্রবণ করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে। গীতা শ্রবণ করে, ভাগবত শ্রবণ করে যা কথাগুলো শুনলাম, সেই কথাগুলো আমি নিত্য বাড়িতে বসে নিত্য ভগবানের সেবা আরাধনা, তার নাম জপ করলেই, তাহলেই এই সমস্ত ইন্দ্রিয়কে বশীভূত হয়। তো বন্ধুরা, আজকে আমরা এটাই শিখলাম, এটা জানলাম। তো রাধে রাধে, আজকে এখানেই শেষ করি, এখানে গীতাকে বিশ্রাম দেই। আগামী দিন আবার কালকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো জয় রাধে, রাধে শ্যাম, জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভাবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রী পবনতহত্র জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে।